দশটা কেন, আমি কাজ না থাকলে আমি 9:30-তেও ঘুমিয়ে যাই, 9টাতেও ঘুমিয়ে যাই। আরে দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই যে উইন্ডো যে আছে, প্রথমত উইন্ডো আর ডিস হচ্ছে এক, ঠিক আছে? এরা নিজেরা নিজেদেরকে রেফার সে করে, ঠিক আছে? আর হুম, এই উইন্ডো আসলে কি করে, আমাদেরকে মানে কি বলবো, মানে অনেক রকম মানে ফেসিলিটি দেয়। যেমন আমরা যদি এখন অ্যালার্ট করি না, অ্যালার্ট ইউজ করি, বা ধরো আমরা যখন কোনো মানে কি বলবো, আমরা ডমকে নিয়ে যখন কাজ করি, ঠিক আছে, তখনই সেগুলো উইন্ডোর হুম, মাধ্যমেই আমাদের কাছে আসে, বলতে পারো, ঠিক আছে? এই দেখো এখানে লেখা আছে অন ক্লিক, অন ক্লোজ, ঠিক আছে, অন চেঞ্জ। হ্যাঁ, তারপর হচ্ছে কি, ধরো তুমি ধরো এই যে তুমি ধরো আজকে ধরো ইউটিউব ধরো খোলো, ঠিক আছে? তুমি ইউটিউবে হ্যাঁ। ধরো যে দেখো, তোমাকে দেখো ইউটিউবে। তোমার স্ক্রিন শেয়ার নেই কিন্তু, হ্যাঁ? আমার স্ক্রিন শেয়ার নেই? না, স্ক্রিন শেয়ার করা আছে, পুরো স্ক্রিন শেয়ার করা আছে, কি বলছো? ইটস নট ভিজিবল। কি বলছো? এক তোমার স্ক্রিনটা এন্টার স্ক্রিন। নাও ভিজিবল। আচ্ছা, আগে ধরো তো বলছি, এটা বলছিলাম, তো এই যে তুমি যখন এখানে যখন এই যে ফাংশন এটা দেখেছো, মাইক, হুম, এই হুম, হুম, মাইকে যখন তুমি যখন কিছু বলো, ঠিক আছে, সেটাও হুম, তোমার যখন টেক্সটে কনভার্ট যে হয় না, সেটা হুম, করতে সাহায্য করে হচ্ছে এই যে এই উইন্ডো অবজেক্টটি। উইন্ডো অবজেক্টের মধ্যে তোমার একটা একটা এর মধ্যেও আবার একটা ক্লাস থাকে, স্পিচ বলে একটা থাকে একটা ক্লাস। সেটা দিয়ে তুমি মানে ওটাকে টেক্সটে কনভার্ট করতে হবে, তাই না? টেক্সটে কনভার্ট করবে তবে না তোমার ওটা ডেটাবেসে যাবে, ডেটা ব্যাকএন্ড থেকে ডেটাবেসে যাবে, কি কোয়েরি ফেচ করে ডেটাটা টেনে আনবে। হুম, হ্যাঁ, তো সেটা হচ্ছে কি, আমাদের এই উইন্ডোই হচ্ছে আমাদের কাছে ফেসিলিটি প্রোভাইড করে, ঠিক আছে? হুম, হ্যাঁ, তারপরে হচ্ছে যে এই যে অন কিবোর্ডের যে প্রত্যেকটা যে ইভেন্ট যে আমরা চালাই, ঠিক আছে, এগুলো কি হুম, হয়, এগুলো আমাদেরকে মানে মানে উইন্ডোর মধ্যেই এগুলো থাকে, জানো তো? এই ধরো হুম, আমরা কি করি, আমরা যে অ্যালার্টটা লিখছি না, হুম, ঠিক আছে, অ্যালার্ট লিখে কি হয়, এরকম যে একটা প্রম্পট আসছে, ঠিক আছে, হুম। তুমি তো এটা কখনো জিজ্ঞেস করোনি যে এই প্রম্পটটা এইভাবে কেন আসছে, বা এটা আমি যখন এটা তো এই ফাংশনটা তো আমি তো কোথাও বানানো নেই, বা আমি তো বানাইনি, কিন্তু তাও আমি যখন এটা লিখছি, আরে আরে নেটটা চলে গেল। শুরু হচ্ছে। হ্যাঁ, হ্যালো হ্যালো। হুম, 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 আরে নেটটা চলে গেল। ঠিক আছে। হ্যাঁ, তো যেটা বলছিলাম যে এই যে এইগুলো যে হচ্ছে, এগুলো আসলে কি করে আসছে বলো তো? এই দেখো আমাদের যে উইন্ডো অবজেক্টে আছে না, স্ক্রিনটা, তার মধ্যে স্ক্রিনটা, স্ক্রিনটা। ও আচ্ছা, ঠিক আছে, স্ক্রিন শেয়ার হয়েছে। হুম, 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 ঠিক আছে। হুম, তো এই যে অবজেক্ট যা আছে, ঠিক আছে, এখানে এই আমাকে উইন্ডোর মধ্যে আসলে মেথডটা ডিফাইন করা আছে, বুঝলে তো? এইভাবে সে একইভাবে হুম। সে কাজ করছে। আচ্ছা, আমাকে এই উইন্ডোজ আর দিস থেকে কিভাবে ইন্টারভিউতে কোশ্চেন হতে পারে? উইন্ডোতে তোমার ইন্টারভিউতে প্রশ্ন করবে যে উইন্ডোটা কি আর ডিসটা কি, আর উইন্ডো আর ডিস কি এক কি না, তারা দুজনে একই আচ্ছা, কিনা। আমি তো তাহলে বলবো যে উইন্ডো আর দিস এক, এরা নিজেরা নিজেকে রেফার করে। হ্যাঁ, কিন্তু এখানে একটা ব্যাপার চলে হুম, আসে, সেটা হচ্ছে যে যে তোমাকে হুম, দেখাই, দাঁড়াও। ধরো একটা নর্মাল ফাংশন বানাচ্ছি, ঠিক আছে? হুম। में देख सकते हैं एक साइड क्लीन से दूसरी দেখো, এই যে এটা হচ্ছে আমাদের মানে কি বলবো, নর্মাল ফাংশন আমাদের, হুম, ঠিক আছে? এইখানে যখন আমরা মানে দিসকে প্রিন্ট করি, তখন কি হয়, দিস কি করে, তখন তোমার যে গ্লোবাল যে অবজেক্ট তাকে মানে তোমার
পয়েন্টিং করে, ঠিক আছে। হুম, এবার কথার কথা, ধরো আমি ধরো একটা তোমার ফাংশন বানাচ্ছি, ঠিক আছে, অ্যানোনিমাস একটা ফাংশন বানাচ্ছি, এবং না অ্যানোনিমাস না, ধরো তোমার একটা ফ্যাট অ্যারো ফাংশন বানাচ্ছি, ঠিক আছে। দুটোতেই কিন্তু তোমার এখানে তোমার কি করে আম, মানে গ্লোবাল অবজেক্টকেই পয়েন্ট করে, বুঝতে পেরেছো? হুম, এটা বুঝতে পারলে? এবং এখানে আরেকটা সুবিধা কি আছে, এই নেমটা দেখো জেনারেলি কি হয়, আমরা যখন এখানে মানে নর্মাল যখন তুমি এই ফাংশন, এই পুরোনো লিগাসি ফাংশন বা ফ্যাট অ্যারো ফাংশন যখন বানাবে, ঠিক আছে, তখন কি হুম, হয়, তখন তুমি যাই করো না কেন তুমি সেই গ্লোবাল অবজেক্টকেই তুমি পয়েন্টিং করবে, ঠিক আছে, যেটা হচ্ছে উইন্ডো অবজেক্ট। হুম, দিস তখন কি হুম, করে, তখন গ্লোবাল তোমার যে অবজেক্ট উইন্ডো তাকেই পয়েন্ট করে, ঠিক হুম, আছে। কিন্তু হুম, যখন ধরো তুমি ধরো কোনো অবজেক্ট বানাবে, ঠিক আছে, অবজেক্ট যখন বানাবে তখন অবজেক্টের মধ্যে তুমি ধরো একটা ধরো কোনো ফাংশনকে রাখলে, ঠিক আছে, তখন হুম, কি হবে, তখন তোমার ওই অবজেক্ট তোমার তখন আম, তখন তুমি যদি সেখানে ফ্যাট অ্যারো ফাংশন ব্যবহার করো, ফ্যাট অ্যারো ফাংশন হুম, তখন তোমার সেই অবজেক্টকে তোমার তখন মানে কি বলবো, তোমার অবজেক্টের মধ্যে র্যাপ হয়ে যাবে। ও তখন তোমার হুম, যে গ্লোবাল অবজেক্ট যে উইন্ডো তাকে পয়েন্ট করবে না। কিভাবে? এই দেখো, ধরো একটা অবজেক্ট বানাচ্ছি, ঠিক আছে, হুম, হুম, ঠিক আছে। এবার আমি ধরো এখানে তোমার করলাম এই অবজেক্টের মধ্যে যে তোমার যে মানে যে কি বলবো, এই যে ভ্যারিয়েবলটা আছে, একে যখন আমি হুম। যখন এইভাবে যখন মানে করতে যাব, মেনশন করতে যাব, তখন আমি তাকে দেখতে পাবো না। আমার না কেমন কমপ্লেক্স লাগছে, আমি জানি না। কমপ্লেক্স লাগছে, আচ্ছা দাঁড়াও। এটা কি পরে করলে হবে? হ্যাঁ, এটা পরে করলে হবে, না এক মিনিট দাঁড়াও। না আপাতত শোনো, আপাতত তুমি জেনে রাখো যে উইন্ডো হচ্ছে তোমার মানে গ্লোবাল অবজেক্ট, এবং আমরা হুম, যখন জাভাস্ক্রিপ্টে যখন দিস লিখবো হুম, তখন দিস হচ্ছে সেই গ্লোবাল অবজেক্টকে পয়েন্ট করে, সেম অবজেক্টকে তারা পয়েন্ট করে, ঠিক আছে। কিরকম, এই দেখো, হুম, আমি যদি আজকে লিখি, ধরো এখানে একটা ভ্যারিয়েবল বানাচ্ছি, ঠিক আছে, সামান্য জিনিস, আম, হুম, তোমার ধরো যেটা ভ্যারিয়েবল নাম দিল ধরো অনির্বাণ, ঠিক আছে, হুম, ঠিক আছে। তাহলে আমি আজকে যদি এখানে নেম লিখি, তাহলে আমি সেই ভ্যারিয়েবলটাকে দেখতে পাবো, ঠিক তো? হুম, এবার আমি যদি হুম, উইন্ডো ডট নেম লিখি, তখন হুম, তুমি সেম জিনিসকেই দেখতে পাবো। তার মানে কি হয়, হুম, অ্যাকচুয়ালি আমরা যা বানাই, যা ভ্যারিয়েবল যাই কিছু বানাই, সেটা গ্লোবাল অবজেক্টের সাথে গিয়ে অ্যাটাচ হয়ে যায়। গ্লোবাল অবজেক্ট মানে উইন্ডোর সাথে,
এবং হুম আমরা যদি এখানে দিস ডট নেমও করি তাহলে তখনও অনির্বাণ আসবে। একই জিনিসকে আমরা পয়েন্ট করছি। আচ্ছা, তো কি বলে যত যা ভেরিয়েবল বানাবো সব গ্লোবাল অবজেক্টের সাথে অ্যাটাচ হবে, তাই তো? একদম। আমাদের ডেটা টাইপও কি সেম গ্লোবাল অবজেক্টের সাথে? না, ডেটা টাইপ কি বলে আরেকবার বলো। ডেটা টাইপ হ্যাঁ, ডেটা টাইপ কি বলো। মানে এই ধরো ডেটা টাইপ মানে ধরো লেট কিছু একটা ডেটা টাইপ আমি দিলাম, ঠিক আছে, সামথিং নেম না, দিয়ে ওটা তো তোমার ডেটা স্ট্রিং টাইপ, দিলাম। ওটা তো তোমার ভ্যারিয়েবলের নাম, মানে ভ্যারিয়েবল হুম ডিক্লেয়ার করছে কিছু দিয়ে, লেট দিয়ে হুম বা কনস্ট দিয়ে, সেক্ষেত্রেও একই হয়। হুম। সেই একই রেজাল্টই পাবো। তারপরে ধরো উইন্ডো ডট নিউ, ঠিক আছে, একই জিনিসকে আমরা পাবো। বুঝতে পারলে কিছুটা, মানে ক্লিয়ার হলো? হুম কিছুটা ক্লিয়ার হলো, মানে এটাই বলছিলাম যে উইন্ডোজ গ্লোবাল অবজেক্ট, উইন্ডোজ আর দিস একে অপরকে রেফার করে, ঠিক আছে, আর যা ভেরিয়েবল বানাবো জাভাস্ক্রিপ্টের মধ্যে তা গ্লোবাল অবজেক্টের সাথে অ্যাটাচ হয়ে যায়। একদম, এইটুকুই চাই বোঝাতে। তারপরে বলো কোথায় আটকে গেল, দেখি মেসেজটা। আচ্ছা আচ্ছা, ওটা হচ্ছে কি ওই এটা লেটার কনস্টের সাথে কিভাবে হোয়েস্ট হয়, মানে ওটা তো টেম্পোরারি ডেট জোনে চলে যাচ্ছে, ঠিক আছে, ওই যে টেম্পোরারি যে ডেট জোনটা যতক্ষণ না হচ্ছে কি ভ্যালুটা অ্যাসাইন্ড হচ্ছে না, ওই যে টেম্পোরারি ডেট জোনের টাইমটা ততক্ষণ পর্যন্ত থাকে, মানে যতক্ষণ ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে না, ইনিশিয়ালাইজেশন হচ্ছে না, ওই জিনিসটা আমার একটু কমপ্লেক্স লাগছে, ঠিক আছে। আচ্ছা দেখো, আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো, একটা জিনিস দেখছিলাম যে হ্যাঁ, whenever any JavaScript program is run, global object is created. Global execution context is created along with the execution context, and this variable is created. ঠিক আছে, হুম, মানে এই যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট মানে ওটাকে কি কোনটা রেফার করছে, যেটা ওই এক্সিকিউশন কনটেক্সট যেটা পড়ে এসেছি আমরা, ওটাই হ্যাঁ, গ্লোবাল যেটা এক্সিকিউশন গ্লোবাল, কন্টেক্সট। মানে ধরো সাপোজ কি বলবো, যেটা আমার ওই তুমি লেক্সিক্যাল স্কোপে পড়েছিলে, ধরো একটা স্কোপের মধ্যে লেক্সিক্যাল স্কোপ মানে ধরো একটা ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন, হুম, তার মধ্যে আরেকটা ফাংশন, ঠিক আছে, একদম, তো ধরো ফাংশন এর মধ্যে বি আছে, বির মধ্যে সি আছে, ঠিক আছে, যে সি আছে সেটা হচ্ছে গিয়ে বি থেকেও ডেটা নিতে পারবো, এর থেকেও নিতে পারবো, বা এ যেটা আছে এর হচ্ছে গিয়ে যে প্যারেন্ট হবে সে তো তোমার গ্লোবাল হবে, ঠিক আছে, হ্যাঁ, আর গ্লোবালেরও এ হবে, মানে তোমার একটা এ থাকে প্যারেন্ট থাকে, সেটা তোমার নালকে এ করে, সরি পয়েন্টিং করে, কারেক্ট? কারেক্ট। হ্যাঁ, তো এই যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে, যে রান যখন হচ্ছে উইন্ডোজ আর দিস, এটা কি ব্যাপারটা, আমি কনফিউজ। আরে দেখো, ওটা আসলে কি, যে যখন এই যে আমরা যখন মানে কি বলবো, যখন এই ধরো আহ, কোনো জাভাস্ক্রিপ্টের কোড লিখলাম, লিখে আপাতত লেক্সিক্যাল স্কোপটা ভুলে যাও, ঠিক আছে, ধরো একটা নর্মাল এই যে হুম আমি যে কোডটা লিখেছি, ঠিক আছে, এইটা হুম ভ্যার দিয়ে আমি যদি করি সহজভাবে, তখন মানে কি হয়, তোমার একটা গ্লোবাল একটা এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়। গ্লোবাল এক্সিকিউশন হুম কনটেক্সট মানে হচ্ছে যে সবার জন্য, সবার জন্য। সবার জন্য। এই তুমি ওটা কি এটা দেখো, এমডিএন থেকে বের করেছো? এমডিএন কি মনে নেই, এটা আমি আসলে বানিয়েছি অনেক জায়গা থেকে, মানে কপি পেস্ট করেই করা, কিন্তু মানে আচ্ছা, কম্বিনেশন করে করা, মানে নিচে, যাদের যাদের ভালো ভালো মানে বুঝে গেছি। যারা ব্লগে আর্টিকেলে যারা লিখেছে, তো হুম এইরকম একটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হয়, ঠিক আছে। তুমি যদি হুম অক্সাইড সাইন তুমি ওটা পড়েছো, তাহলে তুমি জানবে যে এবার কি হয়, প্রত্যেকটা তোমার যে মানে যে কি বলবো, যে ছোট ছোট পার্ট অফ কোড, ধরো এই যে ভ্যার নেম, ঠিক আছে, তারপর হুম ধরো তোমার ধরো যে ধরো একটা তুমি যে ধরো ফাংশন লিখছো, ঠিক আছে, হুম তোমার মাই ফাংশন, ঠিক আছে,
হুম ধরো এখান থেকে রিটার্ন করাচ্ছি ধরো 5, ঠিক আছে, এই ফাংশনটাকে আমি ধরো হুম কল করাচ্ছি। ঠিক আছে, তো এইগুলো কি হয়, এরা প্রথমে গিয়ে তোমার মানে কল স্ট্যাকের মধ্যে ঢোকে, মানে গ্লোবাল একটা তোমার এক্সিকিউশন কনসেপ্ট তৈরি হয়, তার একটা হুম কল স্ট্যাক কনটেক্সট থাকে, তৈরি হয়। সেইখানে গিয়ে ঢোকে। হুম হ্যাঁ, এইটাই হচ্ছে জিনিস। এবার সেখান থেকে তোমার মানে প্রত্যেকটা কোডের জন্য ধরো তোমার কি হয়, যেমন তুমি জানবে যেমন ফাংশন যখন হয় ফাংশনটা পুরো কপি হয়ে যায়, তারপর সেখানে গিয়ে তার জন্য হুম আবার একটা ছোট একটা করে একটা আবার মানে কি বলবো এইটুখানি জায়গার মধ্যে আহ, হুম এইটুখানি জায়গার মধ্যে তোমার তখন আবার একটা তোমার মানে এক্সিকিউশন এক্সিকিউশন কনটেক্সট কনটেক্সট তৈরি হবে শুধুমাত্র ফাংশনের জন্য। তৈরি হবে ফাংশনের জন্য, হ্যাঁ। আর ফাংশনটা পুরো প্রথমের স্টেপে পুরো ফাংশন ইটসেলফটা মানে এ থাকবে। এবার ফাংশনের ভেতরে যদি ধরো আমি কিছু রিটার্ন করাচ্ছি বা কোনো ক্যালকুলেশন করছি, তার জন্য আবার একটা আলাদা এক্সিকিউশন কনটেক্সট তৈরি তৈরি হয়। হবে। এই তো মানে দেখো। এটা হচ্ছে কি যখন কল স্ট্যাক থেকে রিমুভ হবে, এখান থেকে ফিবো সরি ফার্স্ট ইন লাস্ট আউট মানে লিফো প্রপার্টি ইউজ হয়। হ্যাঁ, এই দেখো না ঠিক তোমার আছে, ছাড়ো পুরো এটাকে আর ঘেটো না, না আমি ঘাটাচ্ছি না, কনফিউজ হয়ে যাচ্ছি। না ওটা তোমার বাদ হয়ে গেছে তো কদিন একটু হয়ে গেছে বলে ওই জন্য। এই দেখো না, look না। এই দেখো পুরো ফাংশনটা তোমার সেলফ পুরো কপি হয়ে যায়, ডিটো যা আছে তাই পুরো নিজের মানে ফাংশনের মধ্যে যা আছে সেটা, সব এবার তার সব মধ্যে কি রিটার্ন করছি বা কি করছি ওটা পরের স্টেপে আসছে, মানে পরের পরের স্টেপে লাইনে আসছে। এক্সিকিউশন হয়। হ্যাঁ, হুম করো করো ওটা, ডিবাগারটা ওই করো, নেক্সট করো, এখান দিয়ে থেকে দেখো এবার কি আসছে। এটাকে রিটার্ন করাচ্ছি আমি এখানে। রিটার্ন 5 হচ্ছে। হ্যাঁ, রিটার্ন 5 হলো, রিটার্ন যেই 5 হয়ে যাবে ব্যাস তোমার দেখো এখানে আমার কি করছে, রিটার্ন করে দিচ্ছে, রিটার্ন করে দিয়ে ভ্যালুটাকে রিটার্ন করছে লোকাল স্কোপ। আচ্ছা, একটা জিনিস বুঝে গেছি। বুঝে গেছো। এখান থেকে হ্যাঁ, ধরো, হ্যাঁ বুঝেছি বুঝেছি, এটা ছাড়ো। বলছি যে যখন আমি এটা বলছি টেম্পোরারি ডেড জোন, ঠিক আছে, এই যে ধরো এর জন্য একটা মানে গ্লোবালে যেটা আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট তৈরি হচ্ছে, ঠিক আছে, ধরো ভ্যার এক্স ইকুয়াল টু 5, ঠিক আছে, এক্স কে আমি যদি ধরো ভ্যারের আগে কনসোল ডট লগ এক্স করি, তাহলে ওটা হবে আনডিফাইন্ড, ঠিক আছে। বাট ওই সেম জিনিসটা যদি আমি লেটের সাথে করি, তখন কি হবে, এরর থ্রো করবে, কি এরর, রেফারেন্স এরর, ঠিক আছে। হুম, আর বাট ওটা স্টিল কিন্তু কোথাও না কোথাও মেমোরি অ্যালোকেট হবে এক্স এর জন্য, না না এই দাঁড়াও, স্ক্রিপ্টের মধ্যে। আরেকবার বলো, আরেকবার বলো। হোয়েস্টিং যেটা হচ্ছে না, হোয়েস্টিং ভ্যার এক্স ইকুয়াল টু সামথিং দিয়ে দাও, হ্যাঁ, ভ্যার এক্স ইকুয়াল টু 5 হোয়াট এভার। আচ্ছা ঠিক আছে, ভ্যার ইকুয়ালস টু 5। তারপরে এবার এক্স এর আগে ওকে কনসোল করো, কনসোল ডট লগ এক্স, হুম, হলো, হুম, রান করো, আনডিফাইন আসবে, হ্যাঁ, আনডিফাইন এসছে, সেম জিনিসটা। এবার যাও কোডে যাও, এখানে ভ্যার লেট এক্স ইকুয়াল টু, না লেট এ দিয়ে দাও, লেট এ, এক্স দিও না, এক্স দিও না, এক্স দিও না, এ, না ঠিক আছে, এটাকে আমি ধরো এ কমেন্ট করে দিলাম, লেট, ঠিক আছে। 5, হ্যাঁ। এবার এর এর আগে তুমি কনসোল করো, কনসোল ডট লগ এক্স, এবার কোড রান করো, রেফারেন্স এরর দেবে, হ্যাঁ, দেখো রেফারেন্স এরর, এক্স কান্ট অ্যাক্সেস বিফোর ইনিশিয়ালাইজেশন, এটা কিন্তু তোমার টেম্পোরারি ডেড জোনে চলে যাচ্ছে, ঠিক আছে। একদম। কিন্তু এর যে টাইমিংটা, এর যে ব্যাপার, ভেতরের যে এক্সপ্লেনেশন, সেটা তুমি আমাকে বোঝাও যে এটাকে এই টেম্পোরারি ডেড জোনটা মানে কি, কি ব্যাপারটা, মানে কাকে বলছে, কেন বলছে, কোন টাইম থেকে কোন টাইম, মানে আমি যতটা জানি, তুমি কোডে যাও কোডে যাও কোডে যাও। আচ্ছা উঠে যাব। হুম এই যে ধরো উম হুম এবার কনসোল ডট লগ এর মানে লেট এক্স 5 নম্বর লাইনটাকে তুমি 3 নম্বরে করো, আচ্ছা 5 নম্বর লাইনটাকে 3 নম্বর। কন্ট্রোল এক্স করে কন্ট্রোল ভি করো,
এবার রান করো। এবার তো তোমার যা আউটপুট আসার রান হবে, এবার যাও। এই যতক্ষণ না আমি ভ্যালুটাকে মানে ইনিশিয়ালাইজেশন করছি, সেই টাইমটাকে টেম্পোরারি ডেড জোন বলে, না তার নিচের রেড জিনিসটাকে, ওইটা তুমি আমাকে বোঝাও। আসছে এক এক করে। দেখো, একটা এক্সাম্পল আমি বানিয়েছি, তুমি হয়তো ওটা এমডিএন বা কোথাও হয়তো দেখেছো। এবার করো না, যেটা দিয়েই বোঝাবে বোঝাও। হ্যাঁ দেখো, প্রথমে দেখো 1 নম্বর ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশন, ঠিক আছে। হুম প্রথমে হচ্ছে তোমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার কিভাবে হয়, এইভাবে আমি এভাবে প্রথমে এটা কি করছি, এটা ভ্যারিয়েবলটা ডিক্লেয়ার করছি। হুম, হ্যাঁ, হাই হাই উঠেছে রে রে, এটা হাই উঠে গেল। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার। হ্যাঁ, তো এটা হচ্ছে ডিক্লারেশন, না সরি, এটা হচ্ছে ডিক্লারেশন, সরি, হ্যাঁ ডিক্লারেশন, ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম আমি, হ্যাঁ করলে। ঠিক আছে। এবার আমি তার মধ্যে একটা ভ্যালু ইনিশিয়ালাইজ করছি, ঠিক। হ্যাঁ হ্যাঁ করো। হ্যাঁ, এই দেখো। রেড। তো এবার কি হয়, লেটের ক্ষেত্রেও তাই করলাম, সেই একইভাবে করলাম। তো জিনিসটা কি হয়, যখন তোমার ধরো বাদ বাকি গুলোকেও করে নি, ধরো লেট দিয়ে করলাম, কালার টুতে করলাম আর ব্লু, আর কনস্ট দিয়েও করছি আমি কালার, এটা তোমার ঠিক আছে। এবারে কি হয়, যখন তোমার মানে মানে এখানে অ্যাকচুয়ালি কি হয়, আমি আমি যেটা বলি যে ভ্যারের ক্ষেত্রে হুম তোমার ফুললি হোস্টিং হয় হুম এবং লেটার কনস্টের ক্ষেত্রে পার্সিয়াল হোস্টিং হয়। কেন হয় পার্সিয়াল হোস্টিং। পার্সিয়াল হোস্টিং কেন, এর পিছনে একটা মানে ব্যাপারটা হচ্ছে যে দেখো এখানে লেখা, আমি যেটা লেখা আছে যে ইন জাভাস্ক্রিপ্ট দিস কোড ইজ কল্ড হোস্টিং, ঠিক আছে। দিস হুম কোড ইজ কল্ড হোস্টিং when variable declaration are stored first before the code executed, ঠিক আছে। মানে হুম কোড এক্সিকিউট হওয়ার আগে কি হয়, আমরা দেখো এখানে এতে আসি, কোড এক্সিকিউট হওয়ার আগে কি হয়, তার তার মেমোরি অ্যালোকেশন হয়, হ্যাঁ তারপরে সে এক্সিকিউশন হয়। হ্যাঁ। এবার মেমোরি অ্যালোকেশন হওয়ার সময় কি হয়, সেখানে প্রথমে প্রি ডিফাইন্ড কিছু ভ্যালু সেখানে আমরা অ্যাড করি। আনডিফাইনই হয়, আর আনডিফাইন্ড হ্যাঁ, স্পেশাল ওটাকে কিওয়ার্ড প্রি একটা। ডিফাইন বলছি, মানে আনডিফাইন করি, সেটা ভ্যারের ক্ষেত্রে, ঠিক তো। ভ্যারের ক্ষেত্রে হ্যাঁ। কিন্তু লেট আর কনস্টের ক্ষেত্রে সেটা হয় না। কিভাবে, লেটের ক্ষেত্রেও হয়, কিন্তু সেটা স্ক্রিপ্টের মধ্যে ঢুকে যায়। হ্যাঁ হ্যাঁ আমি সোর্সে বলছি যা। বলছি বলছি এক এক করে আসছি, রান করলে তবে বুঝতে পারবে, ডিবাগ করলে বুঝতে পারবে। হুম দেখো, এটা আসলে মানে এর পিছনে একটা অন্য মানে ব্যাপার আছে যে কালার কোথায় গেল, কালার কালার দেখো, কালার এলো আনডিফাইন্ড, কিন্তু লেটার হুম কনস্ট কি হলো, লেটার কনস্ট আমি যদি এখানে এই যে দেখো ভ্যালু হচ্ছে আনঅ্যাভেলেবেল, কিন্তু এখানে আমি তো দেখতে পাচ্ছি যে মানে কালারের কি হলো, কালার ওয়ানে আমি হারিয়ে হুম ফেললাম, হ্যাঁ কালার ওয়ানে তোমার আনডিফাইন্ড। আনডিফাইন্ড এলো, কিন্তু হ্যাঁ লেট আর কনস্টের ক্ষেত্রে তোমার চলে এলো আনঅ্যাভেলেবেল, মানে হুম আনইনিশিয়ালাইজড, ঠিক হুম আছে। এবার এখানে এই লাইনটা পড়লে বোঝা যাবে যে আমি মানে যেটা বললাম সেটাই এখানে লেখা আছে অ্যাকচুয়ালি। এবার এখানে বলেছে যে তোমার হোস্টিং এর ক্ষেত্রে ভ্যারে কি হয়, যে তোমার তারা প্রথমে তোমার মেমোরিতে যাবে, কোড এক্সিকিউশন হবে, কিন্তু হুম লেটার কনস্টের ক্ষেত্রে তোমার সেখানে ভ্যালুটা আনইনিশিয়ালাইজ থাকবে, ঠিক হুম আছে। এই যে হুম আনইনিশিয়ালাইজ থাকছে, এটাই হচ্ছে তোমার হুম কারণ, এটাই হচ্ছে তোমার দায়ী, যে তুমি যদি এখন আহ, এই মানে কি বলবো, এইখানে ধরো তুমি যদি করে দাও যে ধরো আমি প্রথমে করলাম কালার 2, হুম ঠিক আছে, এবং তারপরে ধরো আমি করলাম কালার 1, হুম। এবার কি হবে, আমাকে হিসাব মতন আমাকে এরর দেবে, না আনডিফাইন হবে প্রথমটা। না আনডিফাইন্ড হবে না, তো কোডটাকে ওখানেই আটকে দেবে। কেন, ও আচ্ছা, হ্যাঁ এটা তোমার হচ্ছে সিনট্যাক্স এরর দেবে না? না সিনট্যাক্স এররও দেবে না, রেফারেন্স এরর, দেখো রেফারেন্স এরর। রেফারেন্সের। এবার তুমি কোডে যাও, একবার কোডে যাও,
প্রথমে ভ্যার দিলে কনসোল ডট লগ কালার 2। আচ্ছা, তুমি প্রথমে কালার 2 কে প্রিন্ট করতে চাইছো, তাই জন্য তোমাকে রেফারেন্স এরর দিচ্ছে। এবার কারণ হ্যাঁ বলো। হ্যাঁ তুমি বলো আগে বলো, আমি একটু হুটোপুটি কারণ করছি। আমরা এইভাবে লেটের ক্ষেত্রে রান করতে পারি না কোডকে বিফোর ইনিশিয়ালাইজেশন। হ্যাঁ, এটা তোমাকে লেটার কনস্ট্রাক্ট ক্ষেত্রে মেনে চলতেই হবে যে ইনিশিয়ালাইজ করার আগে তুমি তাকে কোনোভাবে ব্যবহারই করতে পারবে না। ঠিক কারেক্ট। আছে, এবারে আমি এখানে একটা জিনিস দেখো, জাভাস্ক্রিপ্টে কি হয়, কোড লাইন বাই লাইন এক্সিকিউট করে আমরা জানি, সিঙ্গেল থ্রেড সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কি হচ্ছে, ও প্রথমে তোমার যাবে হচ্ছে লাইন নম্বর 1টাকে এক্সিকিউট করবে, ও করতে গিয়ে দেখবে যে এখানে ডিক্লেয়ারও হয়েছে, ভ্যালু ইনিশিয়ালাইজ হয়েছে, খুব ভালো কথা। পরের লাইনে চলে এলো, এবার পরের লাইনে এসে কালার 2 কে পেলো। এবার ও বলছে যে এখানে না ভ্যালু ইনিশিয়ালাইজ ডিক্লেয়ার হয়েছে না ইনিশিয়ালাইজ হয়েছে, এখনো পর্যন্ত না ডিক্লেয়ার হয়েছে কিন্তু ইনিশিয়ালাইজ হয়নি। যতক্ষণ না এই লাইনটাকে এক্সিকিউট না করছে, ওর মানে এই ভ্যারিয়েবলের জন্য মেমোরিতে ভ্যালু ইনিশিয়ালাইজই হচ্ছে না। সেই জন্য ও বলছে রেফারেন্স এরর। বুঝতে পেরেছো? ক্যান নট অ্যাক্সেস কালার 2 বিফোর ইনিশিয়ালাইজেশন। এবার এই দেখো এইখানটা দেখো, এখানেও এররটা দিয়ে দিয়েছে। এবার এটাকে যদি আমি আবার ঠিক করি, দেখো এবার এখানে তুমি দেখতে পাবে এখনো তোমার এখানে ভ্যালু তোমার এখনো তোমার ভ্যালু এখানে মানে আনঅ্যাভেলেবল হয়ে আছে। আবার ধরো আমি যখন পরের লাইন আসতে যাবো, দেখো এখানে আমাকে এররটা দেবে, এখানে আমাকে এররটা দিচ্ছে। এখনো তোমার ভ্যালু আনঅ্যাভেলেবল, কারণ ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু এখনো অ্যাসাইনই হয়নি। আর তুমি ভ্যারিয়েবলের মধ্যে ভ্যালু অ্যাসাইন না করে ইনিশিয়ালাইজ না করে তুমি তাকে ব্যবহার করতে পারবেই না। হ্যাঁ, এটাই হচ্ছে মেন মানে। এবার হচ্ছে যে টেম্পোরাল ডেড জোন তোমার কোন জায়গাটাকে বলা হয়? টেম্পোরাল ডেড জোন হচ্ছে তোমার লাইন নম্বর 1 থেকে লাইন নম্বর 4 পর্যন্ত হচ্ছে তোমার টেম্পোরাল ডেড জোন। কিভাবে? এই জায়গাটাকে, এই ঘটনাটাকে, এই যে আমরা যে ঘটনাটা যে বলছি, এটাই হচ্ছে তোমার টেম্পোরাল ডেড জোন। যদি তোমার এখানে তোমার এই জিনিসটা যদি না হতো, এটা যদি নিচে হতো, তাহলে এখানে তোমার টেম্পোরাল ডেড জোন তোমার আসলে তৈরি হতোই না। মানে কালার 2টাকে যদি আমি আগে প্রিন্ট না করাতাম তাহলে টেম্পোরাল ডেড জোনটা তৈরি হতো না, তাই তো? এবার হচ্ছে যে এখানে একটা মানে হয় কনস্ট্যান্ট লেট ডোন্ট ইনিশিয়ালাইজ, এটা যেটা আমি মানে রিসার্চ করে বুঝতে পেরেছি, এটা আসলে মানে যখন প্রথম তোমার ভ্যাট ছিল, আসলে ভ্যাট কি ছিল, ভ্যাট তো তোমার গ্লোবাল স্কোপে চলে যেত। গ্লোবাল স্কোপ, হ্যাঁ। তো এটা কি হয়েছিল, তোমার ডেভেলপারদের অনেক প্রবলেম হতো, বিশেষ করে বড় প্রজেক্টের ক্ষেত্রে, ভ্যারিয়েবল ইনিশিয়ালাইজেশনের ক্ষেত্রে, ভ্যারিয়েবল ডিক্লেয়ারের ক্ষেত্রে অনেক প্রবলেম হতো। তো পরবর্তীকালে যখন 2016 সালে যখন ES6 এলো, ES6 এ লেটার কনস্টকে তোমার মানে ইন্ট্রোডিউস করানো হলো জাভাস্ক্রিপ্টের সাথে, ঠিক আছে? এবার তখন কি হয়েছিল, তখন আসলে তারা যখন মানে এই মানে ফাংশনালিটিটাকে অ্যাড করছিল, তখন বলতে পারো কাইন্ড অফ সেখানে একটা বাগ রয়ে গেছিল। মানে যেরকম ভ্যারের ক্ষেত্রে যখন তোমার মানে গ্লোবাল স্কোপে যাচ্ছে, সেখানে তোমার ভ্যারিয়েবল মানে ভ্যারিয়েবলের মধ্যে একটা প্রিডিফাইন্ড একটা ভ্যালু ইনিশিয়ালাইজ হচ্ছে আনডিফাইন্ড, লেটার কনস্টের ক্ষেত্রে কিন্তু সেটা হচ্ছে না, কারণ লেটার কনস্ট তোমার চলে যাচ্ছে অন্য একটা ব্লক স্কোপে। তাদের জন্য একটা আলাদা স্কোপ নামে একটা তোমার মানে জায়গা থাকছে, সেখানে তারা মানে স্টোর হচ্ছে। তো অ্যাকচুয়ালি ডেভেলপারদের কি উচিত ছিল, যারা বানিয়েছিল তাদের উচিত ছিল যেখানে একটা তোমার মানে এদের একটা প্রিডিফাইন্ড ভ্যালু দেওয়া, নাল বা আনডিফাইন্ড কিছু। যেহেতু সেটা নেই, তাই জন্যই আমরা এই মানে এররটা আমরা দেখতে পাই। বুঝতে পেরেছো? এখানে আরেকটা এক্সাম্পল আছে, এই যে দাঁড়াও এক সেকেন্ড, তুমি বলবে না, আমাকে দেখতে দাও। ফাংশন মাই ফাংশনের মধ্যে এই ফাংশন দিয়ে দিলে তো কনফিউশন স্টার্ট কোনো ব্যাপার নেই, দেখছি। কোনো কনফিউশন নেই, কথা হয়ে যাবে। দাঁড়াও থামো, দেখতে দাও। থামো। তুমি এইখানে যে এক্সাম্পলটা দেখলে, সেই সেমই তুমি এইটাকে নিয়েই ধরো আচ্ছা ওইখানে পড়ে যাবে, আমি এটাকে এই কোডটাকে নিয়ে তো ফাংশনের মধ্যে ঢোকাতে পারি। তো তুমি ওটাই কপি পেস্ট করো না, যেটা তোমার ওখানে এক্সাম্পল আছে। আস্তে আস্তে তাড়াহুড়ো করো। এই দেখো
পারি তো এরকম? হ্যাঁ, ওটা অবজেক্ট হয়ে যাবে। এরকম করতে পারি? হ্যাঁ, পারি। এবার এটাকে তুমি কনসোল করলে কি আসবে তুমি আউটপুটটা বলো। কোডটা দেখো। টেম্পোরারি ডেড জোন হবে? দেখে হ্যাঁ। দেখা, কোডটা দেখো। হ্যাঁ, আগে দেখে নাও। ফাংশনের মধ্যে হ্যাঁ, টেম্পোরারি ডেড জোন হবে, কারণ সেম লজিক না। দেখো এখানে তোমার তাই দেখো। কালার টু বিফোর ইনিশিয়ালাইজেশন। এখানেও তোমার সেই একই জিনিস। আসলে কি হচ্ছে দেখো, কালার 1 এ তোমার প্রথমে আনডিফাইন্ড আসছে, খুব সুন্দর, কিন্তু কালার 2 আর এ কালার টু তে আনইনিশিয়ালাইজড বা আনঅ্যাভেলেবল। আর সেটা কি বলা হচ্ছে রেফারেন্স এটা, কারণ আমার রেফারেন্সটা আমি খুঁজেই পাচ্ছি না, কাকে রেফার করবো আমি? দাঁড়াও, এটা একটা এসএস নেই। এসএস আমি তোমাকে এটা দিয়ে দেবো। হ্যাঁ, নিয়ে নাও। নিয়ে নিচ্ছি, তুমিও দাও আমাকে, দেবেন কোনো ব্যাপার না। এটা না আমি আর একবার পড়লে বোধহয় নিজে থেকে আমার হয়ে যাবে। হ্যাঁ, আরো তুমি চাইলে আরো কিছু ইউটিউবে ভিডিও দেখতে পারো, আরো কিছু মানে না না, অত অত টাইম নেই, মোটামুটি পড়ে বেরিয়ে যেতে হবে, কারণ এবার হচ্ছে গিয়ে প্র্যাকটিস করতে হবে না, খালি পড়তে থাকলে ঘেটে যাবে সব। তোমার আসলে দেখো, তোমার আসলে তোমার আর কি কি তোমার বাকি আছে। তোমার এখান থেকে তোমাকে অ্যারে অবজেক্টটা তোমাকে বুঝে নিতে হবে, ঠিক আছে? অ্যারে, এটা অ্যারের কিছু ওই মেথডস গুলো পড়তো, যেটা পেন্ডিং থেকে গেছে। পড়ছি এগুলো। এইটাতে একটু স্টাক হয়ে গেছি। ক্লোজারটাও এখনো হয়নি, ক্লোজারটা এর পরেই পড়বো, এটার পর। এটা আমি আজকে করে নেবো, কালকে ক্লোজারটা ধরবো, কিচ্ছু করার নেই। এটা আমি আজকে ক্লিয়ার করে নিচ্ছি। ক্লোজারটার পরে আছে এটা অবজেক্ট নাম্বার না, এগুলো ঠিক আছে, তো লুপ ফুপ গুলো হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ, লুপ তো হয়ে যাবে। ওই যেটা আছে না, ফর ডু ফাইল, ওগুলো তো হয়েই আছে। ওগুলো তো হ্যাঁ ফর করাই ইচ, আছে। ফর ইন, হ্যাঁ ওগুলো ফর ইচ, ফর ইন আর ফর অফ, ওই তিনটে। ওগুলো এমন নয়, একটু সিনট্যাক্স গুলো মনে আছে, ওগুলো জাস্ট একবার করে দেখি। ব্যাপারটা কি বলতো, আমরা যত কাজ করব ওয়েবসাইটে ওগুলো তো সব আমরা ফর অফ, ফর ইচ এগুলোই লাগাবো। হ্যাঁ, এবার এখানে তোমার দেখবো তোমার করতে গেলে একটা কনসেপ্ট চলে আসবে, হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশনের মধ্যে দেখবো তোমার ওই ম্যাপ, তারপরে তোমার রিডিউসার, তারপরে ফিল্টার, এই ফাংশন গুলো তোমার, এগুলোকে বলা হায়ার এই অর্ডার। ভয় দেখাবে না, এগুলো ভয় পরে দেখাচ্ছি না, করছি। দাঁড়া, ওগুলো ভয় তুমি লাগছে। করে এসছো, তুমি ওগুলো করে এসছো, কিন্তু তুমি কারণটা জানো না যে কেন ওদেরকে আমরা কেন এইভাবে লিখছি। ফর লুপ লিখতে গেলে আমাদেরকে এত কিছু লিখতে হয়, ঠিক আছে? একটা সামান্য ফর লুপ লিখতে গেলে আমাদেরকে এত কিছু লিখতে হয়, ঠিক আছে? এরকম তো কিছু লিখতে হবে তো আমাদের। হ্যাঁ, এবার তুমি ধরো যখন ম্যাপ যখন করবে, আচ্ছা হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। না ঠিক আছে। ম্যাপের মধ্যে কি হয়, ম্যাপের মধ্যে তুমি শুধু একটা, এই ধরো তোমার অ্যারে তো 1, 2, 3 4টে অ্যারে আছে। এবার এটাকে নিয়ে তুমি ধরো লজিক্যাল অপারেশন করতে হবে, কিছু করতে হবে, ব্যাস এর মধ্যে আইটেম পাস করে দাও, আর এ তোমার ইন্ডেক্স নিচ্ছে, নিজে থেকে ইন্ডেক্সটা তৈরি করছে, করে তোমার এখানে আইটেমটাকে ধরো রিটার্ন করে দিচ্ছে। এত শর্টকাটে তোমার কাজ হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর ফর লুপের ক্ষেত্রে দেখো তোমার কত কিছু লিখতে হচ্ছে, তোমার কন্ডিশন বসাতে হচ্ছে, কন্ডিশন যদি ভুল হয়ে যায় তখন তোমাকে, অবভিয়াসলি না, আমি ম্যাপ ফাংশনই ইউজ করব। হ্যাঁ, তো এই জন্যই মানে এদেরকে যার জন্য একে হায়ার অর্ডার ফাংশন বলা হয়। এবার হায়ার অর্ডার ফাংশনকে তুমি সল্ভ গুলো কি, আচ্ছা হ্যাঁ, এক সেকেন্ড, ওটা তো একটু পরেই যাচ্ছি। তোমাকে যেগুলো জিজ্ঞেস করেছিলাম তার মধ্যে আর কি কিছু বাকি রয়ে গেল? তোমার মেসেজটা খুলে চ্যাটটা না ধরে পুরো উপরে উঠে যায়, আমি জানি না অটোমেটিক অনেক উঁচুতে চলে যায়। আচ্ছা, টেম্পোরারি ডেড জোনটা ওটা তো পড়লে হয়ে যাবে না? হ্যাঁ, আর লাস্ট ওয়ান, হ্যাঁ এটার পরে বানাবো, হচ্ছে কি রেফারেন্স এরর,
সিনট্যাক্স এরর আর টাইপ এরর। এক তো রেফারেন্স এরর তো ওটা বুঝে গেলাম, ঠিক আছে। হ্যাঁ টাইপ এররটা বলো। আর হচ্ছে গিয়ে সিনট্যাক্স এরর মানে তো খতম, টাটা বাই বাই, মানে কোনো হ্যাঁ কোডই এক্সিকিউট হবে না, হ্যাঁ ঠিক সিনট্যাক্স আছে। এরর মানে মানে কি তোমার এই আর টাইপ এররটা তো শুধু বলে দাও। সিনট্যাক্স এরর মানে সিনট্যাক্স এরর আমি বলে দিচ্ছি তোমাকে, হ্যাঁ আমি তোমাকে বলে দিচ্ছি কি করতে হবে। এই সিনট্যাক্স এখানে এরর হচ্ছে গিয়ে লেট এ ইকুয়াল টু হোয়াট কিছু একটা দিয়ে দাও, আবার লেট এ ইকুয়াল টু দিলে ওটা তোমার সিনট্যাক্স এরর নিয়ে নেবে, কারণ লেটকে আমরা শুধু আপডেট করতে পারি, রিডিক্লেয়ার করতে পারি না, ঠিক আছে। হ্যাঁ ওইটাও একটা তোমার হয়ে গেল সিনট্যাক্স এরর। আর লেটের ওপরে যদি ধরো সাপোজ আমি কোনো একটা কনসোল করতে চাই, কনসোল ডট লগ এবিসি, ঠিক আছে, বাট আমি তার নিচে এরকম কাণ্ড করে রেখে দিয়েছি, সেটা তো সিনট্যাক্স এরর দেবেই দেবে। হ্যাঁ ওটা সিনট্যাক্স এরর, বুঝে গেছি। রেফারেন্স এরর তো এতক্ষণ ওই রেফারেন্স এরর নিয়ে কাজ করছি। টেম্পোরারি ডেট জোনের মধ্যে যদি আমরা কিছু কাণ্ড করতে চাই, সেটা পুরো রেফারেন্স এরর দেবে, ঠিক আছে। হ্যাঁ কারণ আমরা বিফোর ইনিশিয়ালাইজেশনের আগে আমরা কিচ্ছু করতে পারি না, ওটা আমার রেফারেন্স এরর। তো রেফারেন্স এরর, সিনট্যাক্স এরর হুইচ ইজ ফাইন ফর মি, বাট টাইপ এরর, হোয়াট ইজ টাইপ এরর? টাইপ এররটা হচ্ছে কি যে আহ, আগে আমি চেষ্টা করি সেট করার, কারণ আমরা যখন কোড লিখি তখন সচরাচর এরকম পাই না। দাঁড়াও দাঁড়াও টাইপ এরর কাকে বলে আগে তুমি সেটা আমাকে বলো। টাইপ হচ্ছে মানে টাইপ হচ্ছে ধরো মানে ধরো একটা ধরো একটা ভেরিয়েবল মানে টাইপ মানে তুমি ছোটবেলা থেকে যেটা পড়েছো তুমি বুঝতে পারছো না, জাভাতে পড়েছো তো টাইপ ডিফাইন করতে হয় তো। ভুলে হ্যাঁ, ও আচ্ছা, ডেটার যে টাইপ গুলো, হ্যাঁ এটা টাইপ গুলো ডিফাইন করতে মানে সেটাই। ধরো সাপোজ টাইপ যেটা লং ডেটা টাইপ, সেটা তো আমরা শর্টের মধ্যে বুঝাতে পারবো না, না। লং যে ডেটা টাইপটা, তারপরে তোমার হচ্ছে কি ফ্লোটিং যে ভ্যালুটা, ফ্লোটিং ভ্যালুর পরে এফ তোমার দিতে হয় মেবি, ভুলে গেছি যদিও। আর হচ্ছে গিয়ে ওটাতে তোমার এ আছে না একটা তোমার টাইপ গুলো, আর ধরো লং এর জন্য এল দিতে হয় শেষে, লং ডেটা টাইপের শেষে, না হলে তোমার ওটা তোমার এরর থ্রো করে জাভাতে। ভুলে গেছি সব, একটু একটু মনে আছে। একটা তো নোটের নাম্বার আছে এটা তোমার, আসলে টাইপ এররটা এড়ানোর জন্যই তোমার এসছে হচ্ছে কি তোমার কি বলবো তোমার টাইপস্ক্রিপ্ট। আচ্ছা, হ্যাঁ অনেক সময় এরকম হয় হচ্ছে কি আমরা ধরো তোমার স্ট্রিং এর সাথে স্ট্রিং এর আমরা গুণ করি, ঠিক আছে, এরকম হয় অনেক সময় টাইপ এরর। হুম, এক্ষেত্রেও নিয়ে না, এখন অনেকটা ইয়ে হয়ে গেছে। ধরো আমি একটু গুগলি করি, আমি দেখতে হবে যে আচ্ছা তাহলে কাল করি। কালকেই, হ্যাঁ কালকেই করো, আমি ততক্ষণ ডকুমেন্টেশন দেখে রাখবো। না আমিও একটু চেক করে নেবো, যদিও বা আমি অতটা সার্চ করিনি। আমি এটা কমপ্লিট করছি, টাইপ এররটা করছি, দিয়ে কালকে ক্লোজারটা মাস্ট করব, ঠিক আছে। আর আমি কি বলছি, তুমি কখন ফ্রি হও? একটু তাড়াতাড়ি বসলে হয় না? হ্যাঁ আরে আসলে দেখো আমি তোমাকে বলছি এই মাসটা একটু তোমার মানে প্রবলেম হবে টুকটাক টুকটাক, কারণ দেখো আমি তোমাকে বলছি আমার সোমবার দিন একটা পড়া থাকে, আজকেও একটা পড়া আছে, ঠিক আছে, ওটা একটু ডিলে হয়েছে, আর শুক্রবার দিনও আছে, ঠিক আছে, 9টা থেকে 11টা হুম, থাকে, ঠিক আছে। হুম, এবার এইটা বাদে বাকি দিনগুলো হুম। তুমি ধরো 8:30 বা 9:15টার দিকে আমরা তাহলে বসতে পারি, বুঝলে, 8:30টার দিকে বসতে তাহলে 8:30, সাড়ে সাড়ে আটটা, নটার মধ্যে সাড়ে তোমার আটটা, হয়ে যাবে, হ্যাঁ 8:30, 9:45, ঠিক আছে। তাহলে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে, তোমার ঘুমটাও হয়ে যাবে। হুম, হুম। সকালে আমি খুব তাড়াতাড়ি উঠে যাই, কিন্তু সকালে রাতে সকালে আমি তুমি করতে উঠে পারো, যাই। সকালে যদি বসতে পারো ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সকালে তুমি কখন বলো না, 3টে 4টে 5টে 6টা আমি রেডি। আরে তুমি তো ভাই আমার কাছে অত সকালবেলা ওঠা না, আমার কাছে স্বপ্ন। না আমি আমি এখন তো উঠি পুরো কটায়, রাত্রিবেলা অভ্যাস। ঘুমোতে ঘুমোতে 2টো বেজে যায়, আর উঠতে উঠতে তোমার ধরো আর্লি টু বেড, আর্লি টু রাইজ। হ্যাঁ ওই আর কি দেরি হয়ে যায় অনেক, উঠতে উঠতে উচিত না এগুলো। ঠিক আছে, 6টা 7টার দিকে বসি না, এটা যদি যদি তোমার সমস্যা না। তুমি না তুমি কোন টাইমে বলছো, তুমি 9টা যদি 10টা? কানের সামনে বোম ফাটিয়ে দেবে দেখবে তাও ঘুম ভাঙছে না। ঠিক আছে আমি চেষ্টা করছি না যে সকালের তুমি দিকে। কটার কথা বলছো, 9টা 10টা?
দেখো 9টা 10টা হলে তো ভাই তোমারই হবে না, কারণ তোমাকেও তো মনে হয় যেতে হয় ইউনিভার্সিটিতে। না না, তুমি বলো না, তারপরে বলছি আমি। বলো তোমার কোন টাইমে ফ্রি হবে, তুমি বলো। 9টার দিকে করতে পারো, 9টা থেকে 10টার মধ্যে ধরো করিয়ে দিলাম, তারপরে এবার 10টা থেকে ধরো আমি বসলাম। তোমার ওয়ার্ক ফ্রম হোম? হ্যাঁ, তুমি জানো না তুমি। হ্যাঁ, সেই কারণে বলছো। আচ্ছা, তাহলে এক কাজ করা যেতে পারে, 9টা থেকে, না না না, ওই টাইম তো আমি রেডি হই, একদম ইম্পসিবল। ব্যাগের ছাতা তাড়াহুড়ো করে ফুসে ফুসে বেরোই আমি। ঠিক আছে, ছাড়ো, নো প্রবলেম। এক কাজ করছি, ওই টাইমটাতেই করছি, ঠিক আছে, ওই 8:30 15টা, ঠিক আছে। দেখো এই দেখো। বাট হ্যাঁ, সাপোজ যদি 9:30 হয়ে যায়, তারপরে কিন্তু তুমি আমাকে আর ফোন পাবা করে না, পাবো ঠিক না। আছে, পাবা না। হ্যাঁ, এটা হচ্ছে টাইপ। টাইপের দেখো, কোডটা দেখো। এটা হচ্ছে এক্স একটা ইজ ভেরিয়েবল, নট এ ফাংশন। ঠিক আছে, কিন্তু এটা একটা ভেরিয়েবলের নাম, এবার এটাকে ফাংশন হিসেবে কল করতে আচ্ছা, হবে। এটা ভেরিয়েবল, তুমি অ্যাজ এ ফাংশন उसको ট্রিট করতে চাইছো, বাট ওটা হচ্ছে না, এটাকে হ্যাঁ, বলছে টাইপ এরর। এটা হচ্ছে এক রকমের টাইপ এরর। ওকে। এরকম অনেক রকম ভাবে তোমার মানে আর একটা হয় এই যে কনস্টের ক্ষেত্রে। হুম কনস্টের ক্ষেত্রে ধরো আমি প্রথমে লিখলাম a equals to 2, এই সরি equals to 2 বা 1 লিখলাম। এবার আমি যদি রান করাই আমার কোড চাকাচাক রান করবে, ঠিক আছে। এবার ধরো আমি চাই হুম যে এর মধ্যে আবার ভ্যালু রিইনিশিয়ালাইজ করতে, হুম, ও তো হবেই না। তো প্রথমত হবে না, কিন্তু এটাকেও বলবে যে হুম, এটা একটা টাইপ এরর। টাইপ এরর। আচ্ছা, কনস্টে তো আপডেটও হবে না, ডিক্লেয়ারও হবে না। হ্যাঁ, হ্যাঁ, বুঝলাম মোটামুটি। আর একটা হয়। ঠিক আছে, তো মোটামুটি ভাবে সাপোজ এতটা ইনফরমেশন সাফিসিয়েন্ট, যদি আমাকে জিজ্ঞেস করে হোয়াট ইজ সিনট্যাক্স এরর, হোয়াট ইজ টাইপ এরর, আর হোয়াট ইজ রেফারেন্স এরর, তো আমি অ্যাটলিস্ট কিছু তো বলতে পারবো না, কিছু বলতে যে পারবে, তোমাকে কনস্টের এবার ক্ষেত্রে। যদি সুযোগ পাও এরকম করে কোড করে তাকে হুম দেখিয়ে দেবে। হুম হুম। তারপরে ধরো সাপোজ আমি এক্স কে যদি অ্যাজ এ ভেরিয়েবল ট্রিট করি, ওকে আমি ফাংশনের মতো ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফাংশনের মতো যদি ওকে আমি কল করি, এই ক্ষেত্রে আমাকে টাইপ এরর দেবে। সেকেন্ড ওয়াজ, ইফ আই ডিক্লেয়ার কনস্ট ভেরিয়েবল, দেন if I will access, sorry, re-update it, it's a type error, correct? এই যেমন এটাও একটা টাইপ এরর এক্সাম্পল। দেখি। আচ্ছা, 1 2 3 4 5 নেই, বাট 5 কে তুমি পুশ করছো, তাও টাইপ এরর দেবে। হ্যাঁ, মানে আমার অ্যারে সাহস ডট কম পুশ। নয়। তুমি আচ্ছা, তুমি আমাকে বলো, অ্যারের মধ্যে তো পুশ আর পপ আমার একটা মেথড, ঠিক আছে। হ্যাঁ, তো আমি যদি ধরো ও এটাকে পুশ করতে চাই, তাহলে ওটাকে আমাকে এর মধ্যে পুশ করতে হবে, তাই তো? কোথায় কার মধ্যে বলো। 1 2 3 4 4 এর মধ্যে আমি 5 এ পুশ করতে চাই, এরর ছাড়া, তাহলে আমাকে কি করে পুশ করতে হবে? এভাবে পুশ করে দাও, পুশ হয়ে যাবে। এরকম ভাবে পুশ হবে? হ্যাঁ, পুশ হয়ে যাবে। তখন তুমি এটাকে দেখতে যদি চাও তখন তোমাকে এটাকে কনসোল করতে হবে নিচে। হুম, করো করো কনসোল। আরে, আরে তো পুশ চলে এসেছে। এবার এটাকে টাইপ এরর নিয়ে আসো, যেটা করেছিল। টাইপ এরর মানে কি? টাইপ এরর মানে হচ্ছে এইটা যে তোমার সাহস এতটাই যে তুমি কনস্ট দিয়ে বানিয়েছো, আবার কনস্টের মধ্যে ভ্যালুকে আবার ইনিশিয়ালাইজ করছো। এটা এটা মানে হচ্ছে, এটা করা মানে হচ্ছে রিইনিশিয়ালাইজ করা। হুম তো এইখানে তোমার যে কি হলো। কনস্টের ভ্যালুটা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আগে করো, রান করো। এবার এটা তোমার টাইপ এরর। হুম হ্যাঁ, এবার এখানেও তোমার কিন্তু টেম্পোরাল ডেড জোন তৈরি হচ্ছে। টেম্পোরাল ডেড জোন কোথা থেকে তৈরি হলো? হুম না, এখানে টেম্পোরাল ডেড জোন হচ্ছে না, এখানে হবে। এটা হচ্ছে টাইপ এরর, টাইপ এররটা হয় না, রেফারেন্স এররে তৈরি। তা কনফিউজ করবো না। দেখে এটা তুমি টাইপ এরর বুঝতে পেরেছো তো, সেটা বলো। হ্যাঁ হ্যাঁ এত হ্যাঁ, রকমের ভাবে দুটো, তোমার, এটার কথা ছাড়ো। হ্যাঁ, হ্যাঁ, এত এত রকম ভাবে জেনারেট করা যায়। আর গুগল দেখবে আরো হ্যাম্বার অনেক রেফারেন্স এক্সাম্পল পেয়ে যাবে। না না, অত কনফিউজ হয়ে লাভ নেই। আইদার সাফিসিয়েন্ট। আর একটা ছোট্ট হয়, পুটকেট এক্সাম্পল, লেট এ। হ্যাঁ, আর ধরো আমি এখানে করছি কনসোল করছি কাকে, ধরো লিখে দিচ্ছি
রেফারেন্স। এটা রেফারেন্সের। মানে রেফারেন্স হলো ওই একটা নয় যেটা আমরা করেছিলাম টেম্পোরারি ডেট জোন দেখতে গিয়ে, এইভাবেও রেফারেন্সের একটা তৈরি করা যায়। যেগুলো প্র্যাকটিস করতে করতে হয়ে যাবে, এগুলো নিয়ে অত চিন্তা করে না। ওকে। এগুলো যখন এই যে আমি তোমাকে যে আমি এটাকে যে বোঝাতে গেছি, এটা বোঝাতে গিয়ে আমাকেও পড়াশোনা করতে হয়েছে। কারণ আমি যে কাজ যে করি অফিসে, আমার কাজ করতে গিয়ে তো এগুলো তো লাগে না, ডেইলি প্রজেক্টে লাগে না। এগুলো সচরাচর ইন্টারভিউতেই লাগে। ইন্টারভিউতে তোমার মানে এগুলো জিজ্ঞেস করা হচ্ছে কারণ ওরা জানে। আচ্ছা, আমরা প্রজেক্ট কবে থেকে বানাবো? আগে এগুলো শেষ করো, তবে প্রজেক্ট হবে। এগুলো শেষ করতে কত, এখনো 1 মাস লাগবে? হ্যাঁ, 1 মাস লাগবে। তোমার এইগুলো তো তোমার হলো অ্যারে অবজেক্ট তো হয়ে গেল। তারপর তোমার হবে হচ্ছে ওই তোমাকে জানতে হবে হচ্ছে কলব্যাক কি প্রমিস কি। ঠিক আছে? আচ্ছা শোনো কি বলছি, বুঝে গেছি। আমি ঘুমাতে গেলাম, হ্যাঁ, ঘুমাতে গেলাম আমি। হ্যাঁ ঠিক আছে রেস্ট নাও। হ্যাঁ আমি বুঝে গেছি, এর গল্প অনেক বাকি আছে। ঠিক আছে, আমি এটা তোমার ইউটিউবে আপলোড করে দেবো, তুমি ওখান থেকে নিয়ে নিও, দেখে নিও। এমা তাহলে আমাদের ভয়েস রেকর্ড হবে? সৌভাগ্যবশত তাই, যদি দুর্ভাগ্য বলতে চাও দুর্ভাগ্য। কারণ আমি এটা ফেসবুকে, আমাকে তো কোথাও না কোথাও আপলোড করতে হবে। গুগল ড্রাইভে তো আমার জায়গা নেই। তো ওই আর কি তোমার ওখানে তখন প্রবলেম হতে পারে। ভিডিওটায় দেখবে যে তুমি হয়তো ভিডিওটা দেখতে পাবে না, ঝাপসা হয়। তোমার কি না ও ঠিক আছে, ও আমি দেখো তোমার তো এখানে নাম্বার তো বেরোচ্ছে না, ফোন নাম্বার তো কোনো বেরোচ্ছে না। না সেটা নয়, আমি জিজ্ঞেস করছি জাস্ট, আমার হলেও কিছু যায় আসে না, ঠিক আছে? আমি এখানে ক্রাইম করছি না কিছু। না জাস্ট আর জিজ্ঞেস ওটা করছি। থাকলে তোমার সুবিধা হবে, ইন্টারভিউর সময় তাহলে টুক করে হ্যাঁ দেখে নিতে পারবে। হ্যাঁ তাই বেশ, তুমি তাহলে ওটা আপলোড করে আমাকে লিংকটা শেয়ার করে দাও, ঠিক আছে? ঠিক আছে। ওকে ঠিক আছে, গেলাম আমি। কালকে কি বসবে না বলো? কাল ওই 9টা করো। দেখো আমাকে না একটুখানি শোনো, আর আমাকে একটু প্র্যাকটিস করতে সকালবেলা ওঠো, ঠিক আছে? ঘুম থেকে আমি মানে হয়ে ওঠে না আমাকে। ক্লোজার তো তোমার হয়ে আছে, কাল ক্লোজার পড়বো আমি। হ্যাঁ, ক্লোজার কালকে পড়বে। কালকেরটা আমার 15টার দিকে বসি রাত্রিবেলা, ঠিক আছে? কালকেরটা বসি, তারপরে আমি দেখবো যে তোমার তাই বুঝছি। মানে কি বলবো, অল্টারনেটিভ ভাবে একদিন সকালে একদিন রাত্রিবেলা করে পড়ার দেখবো। ঠিক আছে তাই বুঝ তোমার অফিসে যাওয়ার ঠিক কথা আছে। কটার সময়? কটার সময় নয়, আমি মোটামুটি দেখো 4টা 4:30 5টা দিকে পুরো ফ্রি, ঠিক আছে? 5টা থেকে কখনো সকালে না পড়তে বসতে ঝুঁকে যাই আমি, তাই জন্য আমি 5টার সময় উঠে না কাজগুলো করি, ঠিক আছে? আর তুমি মানে যাও কটার সময় তোমার কাজের জায়গা? যাই বলতে আমি 8টা থেকে আমি রেডি হওয়া শুরু করি। 8টাতে রেডি হওয়া মানে কি, এই ধরো টুকিটাকি একটু কাজকর্ম থাকে, ওইটা করা শুরু করি। স্নান করা, তারপরে যে জামা কাপড় গুছানো, ঘরটাও আমি মেসি বানিয়ে রাখি প্রতিদিন, ঠিক করে প্রতিদিন মেসি হয়ে যায়। এই কাজকর্মগুলো আমার থেকে যায়। মানে 9টার সময় বললে কি তোমার কি চাপ হয়ে যাবে খুব? না মাঝে মাঝে আমি টাইম বের করে নেবো, আপনি দরকার আমার টাইমে আমাকে বের করতে হবে। ঠিক আছে ওটা ঠিক আছে, আলোচনা করে করবো। হ্যাঁ ঠিক আছে, কাল তাহলে 9:15, ঠিক আছে? হ্যাঁ। ওকে বাই, গুড নাইট।